দেলদুয়ার থানাধীন এলাশিন বালুঘাটকে কেন্দ্র করে ফিরোজ মিয়াকে নির্মমভাবে হত্যা করেছিল সেই হত্যা মামলার রায়। 4 জন বেকসুর খালাস, 1 জন যাবজ্জীবন। দেখুন সম্পূর্ণ ভিডিও এবং পেজটিতে লাইক দিয়ে ফলো হয়ে যান। যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন অপরাধ প্রকাশ। এলাশিন ঘাট পারে সেই বালুঘাটকে কেন্দ্র করে চাঞ্চল্যকর একটি হত্যা মামলা, যে হত্যা মামলায় একজন স্বীকারোক্তি করেছিল। সেই স্বীকারোক্তির ভিত্তিতে কিন্তু স্বীকারোক্তিদের ভিত্তিতে একজনের যাবজ্জীবন হয়েছে। তাদের আইনজীবী বলেছে যে উচ্চ আদালতে আপিল করবে। 5 জন আসামি ছিল, একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে যে স্বীকারোক্তি করেছে। নাম হলো রুহুল আমিন, তার নাম রুহুল আমিন। আর বাকি যাদেরকে আসামি করা হয়েছিল তাদের বিরুদ্ধে চাক্ষুষ কোনো সাক্ষী না থাকায়, আই উইটনেস না থাকায় এবং মামলা বাদীপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় এই মামলা থেকে আসামিরা খালাসপ্রাপ্ত হয়েছে। তাতে কি বিচারে আপনারা আমরা যা বিচারটা দেখেছি তাতে উনি ন্যায় বিচার করেছেন এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে পৃথিবীতে যেভাবে বিচার হয় সেই ন্যায় বিচার সুলভ উনি আচরণ করেছেন এবং ন্যায়সঙ্গত রায় দিয়েছেন। আমরা তার রায়ের প্রতি খুবই সন্তুষ্ট এবং আমরা আশা করি উত্তরোত্তর উনি আরো ন্যায় বিচার এইভাবে করে যাবেন। এটা কোন কোর্টের এবং বিচারকের নাম? স্পেশাল কোর্টে, আমাদের স্পেশাল জেলা জাজ মহিলা আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছে, আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর কথাও নিব, দেখতে সাথে থাকুন। জি আমরা খুব সন্তুষ্ট এই রায়ে। ধন্যবাদ। যারা দেশ এবং বিদেশ থেকে অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন, দেশ এবং বিদেশ থেকে যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন, সত্যিকার অর্থে অনেক নিরপরাধ লোক কিন্তু অনেক আইনের বেড়াজালে ফেসে তাদের জীবন ধ্বংস হয়ে যায়। আমরা ধন্যবাদ জানাই একজন নিরপরাধকে একটি হত্যা মামলা থেকে খালাস করেছে। আমরা সেই অত্যন্ত বিজ্ঞ আইনজীবীকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা আরেকজন আইনজীবীর কাছে জানবো। আসসালামু আলাইকুম। এটা 2012 সালের এই হত্যা মামলা। বালুঘাটের দখলকে কেন্দ্র করে এই হত্যা মামলাটা হয়েছিল। এফআইআর নেম যে আসামিদের ছিল তন্মধ্যে পরবর্তীতে তাদেরকে নরসেন্ডামে চেঞ্জ করছে। দীর্ঘ 1 বছর পরে 1 মাস 9 দিন বা 10 দিন পরবর্তীতে একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তারা পারিবারিকভাবেই তারা সকলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তার বাবাও ছিলেন একজন পাগল এলাকায় সুপ্রতিষ্ঠিত। তার ছেলে রুহুল আমিনকে ধৃত করে দীর্ঘ 1 বছর পরে তার একটা 164 করান, শারীরিক ও মানসিক নির্যাতন করে মৃত্যুর ভয় দেখে তৎপরিপ্রেক্ষিতেই দেখা যায় যে অপর আসামিদেরকে আসামি চিহ্নিত করে মোট 5 জনকে এই আসামিদের সিএস দাখিল করেন। দীর্ঘ বিচার নিষ্পত্তির পরে দেখা যাচ্ছে যে ওই 164 যাদের পার্টিসিপেশন আছে, যারা এই ডিসিজ ফিরোজকে আঘাত করেছেন হাতুড়ি দিয়ে, চাপাতি দিয়ে, তাদেরকে এই মামলা থেকে খালাস প্রদান করতে শুধুমাত্র 164 পরিপ্রেক্ষিতেই এই মানসিক ভারসাম্যহীন রুহুলকে দেখা যাচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। এই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের স্বীকারোক্তিটাও যেহেতু দীর্ঘ 1 বছর পরে, সে যেহেতু পারিবারিকভাবেই তারা মানসিক ভারসাম্যহীন, পরবর্তীতে তাকে মৃত্যুর ভয় দেখে যেহেতু এটা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করার পরে যেহেতু এই যাবজ্জীবন সাধারণ প্রদান করেছেন, অপর আসামিদের খালাস প্রদান করে যাদের পার্টিসিপেশন আছে ডিসিস্টে আঘাতের কথা উল্লেখ 164 অনুযায়ী তাদেরকে খালাস প্রদান করে শুধুমাত্র 164 প্রদান করেছেন বিধায় এই মানসিক ভারসাম্যহীন রুহুলকে সাজা প্রদান করেছেন যাবজ্জীবন। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি মনে করি। আমরা উচ্চ আদালতে এটার মধ্যে রুহুলের পক্ষে আমরা আপিল দায়ের করব। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর কথা নেব। আমরা আমাদের অনেক কাছের একজন আইনজীবী, সহকারী আইনজীবী ভাইকে আমরা সালাম ভাইকে দেখতে পেলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী কই? যারা ভিডিওটি দেখছেন দেশ এবং বিদেশ থেকে, আমরা কিন্তু পূর্ণাঙ্গ একটি ভিডিওতে আপনাদের সেই দেখাবো সে 5 জন আসামির ভিতরে যে একজনের যাবজ্জীবন হয়েছে, 4 জন খালাস পেয়েছে, 4 জন নিরপরাধ লোক খালাস পেয়েছে। আমরা ধন্যবাদ জানাই বিচারককে যে যদি নিরপরাধ লোক যদি আইনের বেড়াজালে ফেসে যেত তাহলে কিন্তু সেই 4টি ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে যেত।
এখানে বাদী পক্ষের কেউ আছে কি? রাষ্ট্রপক্ষের আইনজীবীটা কই? এই আসো, এই এখন আসো। দাদা ভাই আমি ফোন করে দেব ভাইয়া এই দাদা কথা কই ফাও কথা কই না ওই লাগাতা করেন না ইজ্জত মেরে লাগে একবার ইজ্জত মেরে লাগাতা এন্ড দিব না হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, সেই এলাসিনের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি জাহাঙ্গীর খালাস পেয়েছে। জাহাঙ্গীর সহ 4 জন খালাস পেয়েছে এবং একজনের একজনের কিন্তু যাবজ্জীবন হয়েছে, তার টর্চারিং করে তাকে সুযোগ করেছে মনে হয়তো সে আসলে আইনজীবী কথা কিন্তু বলেছে। আসামির কি সাজা হয়েছে আমরা সেটি দেখাবো। সেই টাঙ্গাইল কোর্ট চত্বর থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেই কোর্ট চত্বর থেকে ভাই চ্যানেল, আমি সাথে রয়েছি খোরশেদ আলম। এই মামলা যে খালাস পেয়েছে আপনার কে আছে? আমার ছোট ভাই জাহাঙ্গীর। জাহাঙ্গীর ছোট ভাই। হ্যাঁ। এই মামলার নাম ছিল? হ্যাঁ। কেমন লাগছে যে মামলায় যে খালাস পেল, এখন কেমন লাগছে? আল্লাহর রহমতে খুব খুশি। আমার ছোট ভাই, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমার মায়ের রোজা রাখছে। আর কাদের লোক খালাস পেয়েছে? আমাদের লোক খালাস পেয়েছে। আপনি মেয়ের জামাই? আপনার কথা শুনছে আমার বোন জামাই। বোন জামাই? হ্যাঁ। আপনার বোন কোথায়?
আজকের এই সময় বাবা এবং বোন পরিবার কিন্তু কান্নায় ভেঙে পড়ার কথা, কিন্তু আজকে তাদের আনন্দের দিন, কারণ সেই মামলা থেকে খালাস পেয়েছে। আপনার ছেলের নাম কি? আতিকুর রহমান। আতিকুর রহমান খালাস পেয়েছে। জি, খালাস পেয়েছি। কেমন লাগছে কাকা? আমার হাসির কান্না, মানে দুঃখে হাসির মধ্যে আমার কান্না চলতে না। আপনার কি আছে? আমার হাজবেন্ড নাম কি? হাসান। হাসান। এই আজকে যে খালাস পেলো কেমন লাগছে? অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে আনন্দ, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। এর মতো আনন্দ হয় না। আর কার খালাস পেয়েছে? আর লোককার একটু আসেন তো। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা অপরাধ প্রকার চ্যানেলে আসলে অনেক সত্য ঘটনা দেখে থেকে যে ঘটনা তথ্য অনুযায়ী যেটা সত্য আমরা সেটাই দেখে থাকি। টাঙ্গাইল স্পেশাল কোর্ট থেকে হত্যা মামলার আসামি 5 জনের একজনের যাবজ্জীবন এবং 4 জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সেই খালাসপ্রাপ্ত পরিবারের সাথে আমরা কথা বলতেছি। আরে কই আপনার ছেলে মামলায় পড়ছিল? জি, খালাস পেয়েছে, কেমন লাগছে এখন? এখন খুব ভালো লাগছে, শান্তি লাগছে। চারজন আসছে, একটা লোক রয়ে গেল। আপনি আতিক কি লাগে? হাজবেন্ড। হাজবেন্ড। কেমন লাগছে এই যে খালাস পেল হত্যা মামলা থেকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। হ্যাঁ, মিথ্যা মামলা থেকে মানে খালাস পেলো, অনেক ভালো লাগছে। যারা খালাসপ্রাপ্ত পরিবার, আপনাদের উদ্দেশ্যে বলবো, আসলে আল্লাহর রহমত না থাকলে এরকম একটি ফল আশা করা যায় না, তাই না? এই আল্লাহর অশেষ রহমত যাতে তাদের উপরে থাকে, এইটা আপনারা আসামি যারা পড়েছিল তাদের খেয়াল রাখবেন, অন্য কোনো ভুলে যাতে না জড়ায়। এই আনন্দটা যেন সারা জীবনের আনন্দ হয়, সারা জীবন যাতে আমি আর জানি যাতে না জড়ায় সেটা খেয়াল রাখতে হবে আপনাদের, ইনশাআল্লাহ। আর কোনো ভুলে যাতে না জড়ায়। হ্যাঁ, অবশ্যই। তো আসেন আপা, বাবা মা চায় না, তারপরেও বাবা মা সবসময় দোয়া করে এই সন্তানদের নিয়ে আহত। আজকে তো ওই যে একটা হত্যা মামলায় রায় হলো 4 জনের খালাস এবং 1 জনের যাবজ্জীবন। সেটি একজন আইনজীবী, সিভিলে দেখলে অত্যন্ত অভিজ্ঞ আইনজীবী, এই বিষয়ে আসলে আমি জানেন না? না না, ঠিক আছে, আমরা রাষ্ট্রপক্ষের সেই আইনজীবীকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। জানি না তো এটা কি মামলা, তা তো জানি না। হত্যা মামলা। ধন্যবাদ সবাইকে। পূর্ণাঙ্গ একটি ভিডিও দেখতে আপনারা পেজটিতে লাইক দিয়ে ফলো হয়ে যান এবং অপরাধ প্রকাশ চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনারা পূর্ণাঙ্গ ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি সাথে রয়েছে খুরশেদ আলম, ক্যামেরায় রয়েছে মোবারক এবং রাকিবুল ইসলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।